আসসালামু আলাইকুম। বাইজিত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টি থাকছে সেটা হলো হাঁস পালনে কিভাবে লাভ করা সম্ভব এবং কোন খাদ্য হাঁসকে খাওয়াতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে হাঁসের যদি খাবার খরচ কমাইতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন। দেখেন, আমরা হাঁসকে যে খাবারটি খাওয়াই, আমাদের এই খাবারটি মাত্র 46 টাকা কেজি পড়ে। আমি চাইলে তো কোম্পানির ফিড খাওয়াইতে পারতাম, কেন খাওয়াই না? আমরা এই মিক্সার খাবার কেন খাওয়াই? এটাতে অনেক প্রজাতির খাদ্য অ্যাডজাস্ট করা আছে, ঘাসের বিচি পর্যন্ত এর সাথে অ্যাডজাস্ট করা আছে, যার কারণে আমাদের এই খাদ্য বেশি প্রোটিন জাতীয় এবং বেশি ডিম দেয়। আমাদের এই হাঁস কিন্তু অলরেডি 92% পর্যন্ত ডিম উঠে গেছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় খুব ভালো পারফরমেন্স আমাদের এই খাদ্যে দিচ্ছে। আমাদের এই খাদ্যটি অনেক প্রজাতির মেডিসিন প্লাস খাদ্য অ্যাডজাস্ট করে কিন্তু আমাদের এই খাবারটি তৈরি করা হয়। আমাদের এই খাবারটিতে যে মেডিসিনগুলি ব্যবহার করা আছে সেটা হচ্ছে কখনো হাঁসের বেদি আসবে না, হাঁসের ঠান্ডা লাগবে না, হাঁসের ডাক পেলে রোগ আসবে না, সব কিছু কিন্তু এর ভিতরে দেওয়া আছে। এবং আপনার হাঁস যদি একটা হাঁসে যদি আপনি বিষও খাওয়া দেন, যে মেডিসিনগুলি আমাদের এই খাবারে ব্যবহার করা আছে ওই মেডিসিন যদি এক ফোঁটা খাওয়া দেন সাথে সাথে বিষ পানি হয়ে যাবে। এরকম শক্তিশালী কিন্তু ঔষধও আমাদের এই খাবারটিতে ব্যবহার করা আছে। প্রিয় দর্শক, আমরা এই খাবারটি খাওয়াচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি বলেই আপনাদের মাঝে খাবারটি দিচ্ছি। যারা নতুন অবস্থায় আছেন, হাঁস পালন করে লস খাচ্ছেন এবং হাঁস পালন করে এখান থেকে ভালো কিছু আশা করতে পারতেছেন না, যে ভাই আমি কোম্পানির ফিড খাওয়াইতেছি, আমার হচ্ছে ডিমের পার্সেন্ট হচ্ছে 65, 70, 75 এরকম পার্সেন্ট, এর বেশি আমার ডিম দেয় না। 100% ডিম দিবে। আমরা কিন্তু দেখেন যে ঘরটা যে করছি, ঘরটা পর্যন্ত নর্মাল করছি, কারণ এখানে বর্ষার পানি চলে আসে। এখানে যখন বর্ষার পানি চলে আসবে তখন আমাদের বাড়িতে কিন্তু এক্সট্রাভাবে আপনার ব্রয়লার মুরগির শীট যে করে সেইভাবে ঘর করা আছে, আমরা কিন্তু বর্ষায় ওইখানে পুষি। তো প্রিয় দর্শক, আসল কথা হচ্ছে যে হাঁস পালনে খাবার খরচা কমানোর চেষ্টা করবেন। আমার হাঁসকে খাবার দিয়ে দিছি, আমাদের খাবারটি দেখাই আপনাদের। এই যে আমাদের মিক্সার খাবারটি কিন্তু এখানে অলরেডি রেখে দিছি, এই যে এইখানে বস্তায়। এটা হচ্ছে প্রতি শয়ে আপনার হচ্ছে 17 কেজি 16 কেজি করে খাবার দিতে হবে, সারাদিনে 3 বেলায় খাবার দিতে হয়, সকালে বিকেলে আর দুপুরে 3 বেলা খাবার দিলেই কিন্তু হয়ে যায়। কারণ হচ্ছে এই খাবারটি পানিতে ভিজায় রাখলে 1 কেজি খাবার 1.5 কেজি হয়ে যায়। যার কারণে এই খাবারটি হাঁস খাইলে আপনার হাঁসটা বেশি লং টাইম আর খাবারের জন্য মনে করেন যে আসা যাওয়া করে না বা চেঁচামেচি করে না। দেখেন প্রত্যেকটা হাঁস কী পরিমাণ খাবার খাইছে, গিলে নিয়ে লড়া কঠিন হয়ে গেছে। প্রিয় দর্শক, আসল কথা হচ্ছে একটা জিনিসই খেয়াল রাখবেন, সেটা হলো হাঁসের যদি খাবার খরচা কমাইতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে অবশ্যই ভালো কিছু আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় এখন প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আমার ক্যাশ বাঁচতেছে, আমার A to Z খরচ বাদ দিয়ে। আমার 2টা রাখাল খাটে এবং অন্য যে কারেন্ট ঔষধপাতি হাবি যাবি এটা সেটা সব কিছু বাদ দিয়ে আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো এখন ইনকাম হচ্ছে। আমার এখানে 1150টি হাঁস রয়েছে, তার ভিতরে আমার 100 হাঁসা রয়েছে, 1050টি হাঁসি রয়েছে। তো এখান থেকে প্রায় আমি 870-80টার মতো ডিম পাচ্ছি। আমার হচ্ছে প্রতিদিন 20-30টা করে ডিম বৃদ্ধি পাচ্ছে। তো ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে চলতেছি। আবার হাঁসের কোনো বেদি আসবে না। দেখেন আমার হাঁস কিন্তু একদম চঞ্চল হাঁস, এটা কিন্তু বাচ্চা হাঁস ছিল, 6 মাসের বাচ্চা হাঁস ছিল। তো আমি কিন্তু বাচ্চা হাঁস কিনেছিলাম এবং আমাদের নিজস্ব হ্যাচারিতেও কিন্তু বাচ্চা ফুটাই। আসল কথা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল জাত যদি আপনার কাছে থাকে আর আপনি যদি খাবারটা সুন্দর মতো গোছাইতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 100% লাভ করতে পারবেন, 100% এখান থেকে লাভ করতে পারবেন। হাঁস পালনে যদি লসই হইতো তাহলে বাংলাদেশের কেউ হাঁস পালন করতো না ভাই। আমাদের এই যে 1000-1500 করে হাঁস পুষি, আমরা এটা কেন পুষবো যদি লস হয়? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কখনো লস হয় নাই, হবেও না। হাঁস পালন পদ্ধতিটা বুঝতে হবে। আপনার হাঁস যদি বেদিতে আক্রমণ না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন। আর হাঁস যদি বেদিতে আক্রমণ করে তাইলে আর কিছু করার নাই কে ভাই। এই জন্য বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা এই হাঁস পালন করবেন। আপনারা 200-300 হাঁস দিয়ে খামার শুরু করেন,
শুরু করেন, প্লাস ভালো খামারি যারা মনে করেন যে সর্বোচ্চ যারা ভালো খামারি, আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। ইনশাআল্লাহ টাঙ্গাইল থেকে এক ভাই আসছিল আমার কাছে, উনি হচ্ছে হাঁস নিয়ে গেছে, উনি অনেক দিন যাবত আমার সাথে কথা বলছে, উনি মাত্র 80টা হাঁস নিছে। তো ওনাকে বলছি, উনি হচ্ছে অলরেডি আমাকে 20,000 টাকা আগে দিয়ে রাখছিল যে ভাই আমি হাঁস কিনবো, এই টাকা নেন। উনিও সেদিনকে হাঁস নিয়ে গেছে, হাঁসটা দিয়ে দিছি, উনি আমার খাবার নিয়ে খাওয়াচ্ছে, আমি ওনাকে এইখান থেকে লাভ বের করে দিয়ে তারপরে আমি তাকে বলবো যে এখন আপনার মন যেটা চায় সেটা করেন। আপনি 500 দিয়েও খামার শুরু করতে পারেন, আবার খামার নাও শুরু করতে পারেন। আপনার যদি 80টা হাঁসে আমি প্রতিদিন 300-400 টাকা লাভ করে দিতে পারি, তাহলে তো আপনি সন্তুষ্ট হবেন এবং আপনি অন্য বেশি খামার করার চেষ্টা করবেন, যেহেতু এখান থেকে লাভ করা সম্ভব। হাঁস পালনে তো অবশ্যই লাভ করা সম্ভব, 100% লাভ করা সম্ভব। প্রিয় দর্শক, এই ধরনের সকল মানে ভালো ভালো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই যে বাইজিত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের থেকে কখনো ভুলভাল তথ্য বা কখনো 2 নাম্বারি কথাবার্তা আমরা বলবো না। আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা বেকার আছেন তারা 100-200 হাঁস দিয়ে খামার শুরু করেন, এবং আপনি যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি ভালো ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নেন, যারা প্রকৃত হাঁস খামারি তাদের কাছ থেকে পরামর্শ নেন। আপনি হাঁস পালন করবেন, আমরা হাঁস পালন করে আমাদের এইটাতেই সংসার চলে, শুধু আমাদের না। প্রিয় দর্শক, আপনারা দোয়া রাখবেন। আমি ভিডিওর ভিতরে বলেছি প্রথমও যে এখান থেকে প্রচুর ইনকাম হয় যদি আপনি হাঁসটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারেন বা বাঁচায় রাখতে পারেন। তো আজকে আর কথা বেশি বাড়াবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদের আমার হাঁসের খামারের ডিম তোলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বাইজিত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।